আহালের বিরুদ্ধে ব্যর্থতা ভুলে আবারও সেপাহানের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া মোহনবাগান। ছুটি কাটিয়ে অনুশীলনে ফিরে কোচ হোসে মলিনা আবারও কাছে ডেকে নিলেন জেসন কামিংসকে। মায়েরা এবং বোনেরা, মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি। নমস্কার দর্শক বন্ধুরা, এছাড়াই বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি অরিত্র রয়েছি এই মুহূর্তে যুব ভারতী ক্রীড়াঙ্গনে এবং আপনারা জানেন যে এই যে আহালের বিরুদ্ধে ম্যাচ, তারপরে কয়েকদিনের ছুটি ছিল মোহনবাগানের এবং তারপর তারা এদিন যুব ভারতী ক্রীড়াঙ্গনের যে ট্রেনিং গ্রাউন্ড, সেই ট্রেনিং গ্রাউন্ডে ফিরেছে অনুশীলনে। তার কারণ আপনাদেরকে জানিয়ে রাখি, সামনেই পুজো, ফলে যেখানে মোহনবাগান দল থাকে সেখান থেকে মোহনবাগান গ্রাউন্ড অনেকটা দূরত্ব, ফলে রাস্তায় যানজটের একটা ব্যাপার থাকে। সেই কারণেই কিন্তু এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে শিফট করা হয়েছে অনুশীলনটা। এবং আজ এদিনের অনুশীলনে প্রথম 15 মিনিট আমাদেরকে কিন্তু কিছু ভিজুয়াল তোলার জন্য অনুমতি দেওয়া হয় এবং সেখানেই যে ঘটনাগুলো ঘটেছে এবং পুরো ট্রেনিং সেশনটা কী হয়েছে সেই নিয়ে আপনাদেরকে এই ভিডিওটা অবশ্যই জানাবো। তবে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই যে মনবীর সিংকে নিয়ে আপনারা যে চিন্তা করছিলেন, এখনও কিন্তু সেই চিন্তার যে কালো মেঘ সেটা এখনও পর্যন্ত কাটেনি। মনবীর সিং তিনি কিন্তু এদিনও সাইড লাইনে ছিলেন, যদিও কিছুটা দলের সঙ্গে তিনি শুরুতে শারীরিক কসরতে করছিলেন এবং তবে যখন মূলত সিচুয়েশন প্র্যাকটিস হয় তখন কিন্তু একদম সাইড লাইনে তিনি ছুটছিলেন, গোটা মাঠ ছুটছিলেন। এবং থাপাকে আজকে দেখলাম, যদিও থাপা আগের ম্যাচে খেলেছেন, সেক্ষেত্রে থাপাকেও কিন্তু দেখা গেল যেদিন সাইড লাইনে ছুটতে। তবে খুব তাড়াতাড়ি তারা রিকভার করে যাবেন এটুকুই কিন্তু জানা যাচ্ছে। এবং অন্যদিকে যেটা দিয়ে আমরা ভিডিওটা শুরু করেছিলাম, কোচ হোসে মলিনা, আপনারা জানেন যে কোচ হোসে মলিনার এখন কিন্তু অত্যন্ত প্রিয় পাত্র অবশ্যই জেসন কামিংস। আমরা যদি গোয়ার বিরুদ্ধে যে প্র্যাকটিস ম্যাচটা ছিল, সেই প্র্যাকটিস ম্যাচেও যেরকম জেসন কামিংসকে আক্রমণ বিভাগে একা ভরসা রেখেছিলেন মলিনা, এবং আমরা যে ম্যাচটা দেখেছিলাম আহালের বিরুদ্ধে, সেই আহালের বিরুদ্ধে ম্যাচেও জেসন কামিংস কিন্তু মলিনার কাছে একজন তুরুপের তাস বলা চলে। এবং আজও যখন অনুশীলন শুরু হলো, জেসন কামিংস কিন্তু এবং কোচ হোসে মলিনা তাদের মধ্যে একটা কথোপকথন হয় কিছুক্ষণ এবং তারপরে তারা অনুশীলন শুরু করেন। এবং বলা চলে যে জেসন কামিংসের উপরে কিন্তু একটা বাড়তি যে বিশ্বাস কোচ হোসে মলিনা রাখছেন সেটা বলা যায়। এবং অন্যদিকে যেটা সিচুয়েশন প্র্যাকটিসের কথা যদি বলতে হয়, অবশ্যই কুইক পাসিংয়ের দিকে আজকে বেশি জোর দেওয়া হয়েছে, যদিও ছুটি কাটিয়ে ফিরেছে, ফলে বেশিক্ষণ আজকে অনুশীলন সেরকমভাবে বেশি কিছু হয়নি, যেগুলো মূলত ট্রেনিং সেশনে আমরা দেখে থাকি। সবে সিচুয়েশন প্র্যাকটিসে এখনও অনেকটা দেরি আছে ম্যাচ। আপনারা জানেন যে যেদিন আমাদের দুর্গাপুজোর অষ্টমী, সেদিন সেপাহানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে, ফলে অনেকটা সময় রয়েছে, ফলে এখনও পর্যন্ত ভিসা হয়নি অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের, ফলে সেই ভিসা সমস্যা কিন্তু রয়েছে দর্শক বন্ধুরা। তবে সেই সমস্ত কিছু কাটিয়ে সেপাহানের বিরুদ্ধে কিন্তু ফুল ফোকাসড কোচ হোসে মলিনার মোহনবাগান। এবং যেটা হয়েছে, এবং রবসন রবিনোকে নিয়ে একটু বলতে হয়, রবসন রবিনোকে নিয়ে যদি বলতে হয়, এখনও সেরকমভাবে রবসন রবিনোর যে কটা মিনিট তিনি ছিলেন সেদিনে ম্যাচে, আমরা যদিও একটা ঝলক দেখেছিলাম, যে সাম্বা ঝলক দেখেছিলাম, কিন্তু এখনও তিনি যে খুব একটা ফিট হয়েছেন সেটা নয়, এখনও সেরকমভাবে ফিট হয়নি। এবং ফিটনেসের ওপরে তিনি জোর দিচ্ছেন, দলের ফিজিও ট্রেনারদের সঙ্গে তিনি বেশিরভাগ কথা বলতেও তাকে দেখা গিয়েছে দর্শক বন্ধুরা। রবসন রবিনো কিন্তু নিজের ফিটনেসের উপরে বাড়তি জোর দিচ্ছেন। এবং অন্যদিকে টম অলরেড থেকে শুরু করে অ্যালবার্টো রড্রিগেজ, তারা যেরকম ভূমিকায় রয়েছেন তারা অবশ্যই ঠিক আছেন। এবং অন্যদিকে কোচ হোসে মলিনা তিনি কিন্তু আরও দিনগুলোতে যখন আরও অনুশীলন এগোবে, তখন কিন্তু অবশ্যই যে ভুল ত্রুটিগুলো হয়েছে আহালের বিরুদ্ধে, সেই ভুল ত্রুটিগুলো যে লাস্ট মুহূর্তে, আজকেও আমরা যখন সিচুয়েশন হচ্ছিল, জেসন কামিং সব কিছুই করছেন, ট্রেনিংয়ের সমস্ত কিছুই করছেন, কিন্তু লাস্ট মিনিটে ফিনিশিং, সেই ফিনিশিংয়ে কোথাও যে একটু বাড়তি জোর দিতে হবে সেটা বলা চলে। এই ফিনিশিংটায় জেসন কামিংস যদি একটু বাড়তি জোর দেন, তাহলে কিন্তু মোহনবাগানের যে গোলের দরজাটা খুলছেন, আমরা এফসি গোয়ার বিরুদ্ধে যে প্র্যাকটিস ট্রেনিং ম্যাচটা দেখেছিলাম, সেই ট্রেনিং ম্যাচেও যে সমস্যাটা ফেস করতে হয়েছিল, যে একাধিক সুযোগ তৈরি হলো কিন্তু গোলের মুখটা খুলছে না, সেটাই কিন্তু খুলতে হবে, সেই দিকেই কিন্তু কাজ করছেন কোচ হোসে মলিনা। তো এই ছিল মোটামুটি প্র্যাকটিসের আপডেট। এবং আপনাদেরকে আরও একটি আপডেট যেটা জানিয়ে রাখি, যে আনোয়ার আলী যে কেসটা
চলছিল সেই আনোয়ার আলী কেসে কিন্তু ফেডারেশনকে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের যে সংবিধান, সেই সংবিধানে কল্যাণ চৌবে ও তার টিম তারা 2026 পর্যন্ত থাকবেন, ফলে মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে কিন্তু এবারে আরও বাড়তি করা হয়েছে যে আনোয়ার আলী কেসটা যাতে তাড়াতাড়ি মেটে, সেই কারণে কিন্তু ফেডারেশনকে চিঠি দিয়েছে। তো এই ছিল মোটামুটি মোহনবাগানের ট্রেনিং সেশন থেকে আপডেট। আমি অরিত্র আপাতত বিদায় নিচ্ছি মোহনবাগানের অনুশীলন থেকে। তো আপনারা দেখে নিন সেই অনুশীলনের বিশেষ কিছু মুহূর্ত। পৃথিবীর কানে কানে বলো তাই, নিজেকে বেসেছি বড় ভালো, নিজেকে বেসেছি বড় ভালো। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।